আজকে তো দীপাবলি, তো সবাইকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে শুভ দীপাবলি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো দীপাবলির সবাই আনন্দে কাটাও, আলোর त्योहार তাই না, আলোর উৎসব। সবাই ঝিলমিল করে আলো জ্বালাও, টুনি বাল্ব জ্বালাও আর আনন্দ করো। আর ছোটরা যারা পটাকা বাজি ফোটাবে, বড়রা সাথে থাকবে, কেন কি খুশির আনন্দের দিনে কোনো কিছু হতে চাই না, বড়রা সাথে থাকবে এটাই। আর ছোটরা যেন ওই পিছলা পিছলা জামা না পরে, একটু সুতির জামা পরিয়ে পটাকা টটাকা ফোটাবে। ছোট মানে কি একদম বাচ্চারা তার ফোটে না, আমরা তো ফুলজারি জ্বালাবো। আমি তো এখনো ভয় পাই পটাকাতে, এখনো ফুলজারি জ্বালি। তো আজকে তো দীপাবলি, এখনো 3টার সময় অমাবস্যা ধরবে। তো আজকে তো সারাদিন আছে, কালকে ছাড়বে তোমার 4:30টার দিকে। তো রাত্রিবেলা পুজো করব। আমি তো লক্ষ্মী গণেশের পুজো করি সন্ধ্যাবেলা, তো করব। আর এখন একটু যাচ্ছি বাবার বাড়িতে, বাবার বাড়িতেও পুজো আছে, বাবা ডাকলো, সবাই যাচ্ছি, ভাইয়ের বউ, ভাই টাই, দাদা, সবাই আমরা যাচ্ছি। চলে আসবো, থাকবো না, কেন কি বাড়িতেও তো লাইট টাইট জ্বালাতে হবে, এগুলো পুজোর দিনে। এখন কি করব, না গেলেও নয়, বাবা ডাকলো। বুড়ো মানুষ বুড়ো মানুষ বলে কথা নয়, নিজের বাড়ির পুজো, সেটার একটা আনন্দ আলাদা। এখানেও তো আছে, ওখানেও আছে, সবখানেই মেনটেন্স করে চালাবো আর কি। ওখানেও যাবো, ওখান থেকে চলে আসবো, তখন এখানেও পুজো করবো। তো তোমরা ভালোভাবে দীপাবলি কাটাও। আবারও বলছি সবাইকে শুভ দীপাবলি, টাটা। ওই তো বন্ধুরা, আমরা রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। ওখানে কালী পুজো আছে বললাম যে, তো যাচ্ছি। তো যেতে যেতে এখানে একটু ভাইয়ের বাড়ির এখানে ভাই আর ভাইয়ের বউ আসবে, তো তার জন্য এখানে দাঁড়ালাম। তো এখানেও একটা মন্দির আছে, কালী মন্দির, এখানেও পুজো হচ্ছে, তো একটু ভিডিও করলাম এখানেও। তো মন্দিরের ভিতরে যাইনি, বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম, মায়ের দর্শন করে নিলাম একটু। তখনও পুজো তো শুরু হয়নি, তো এই জন্য ব্রাহ্মণ তো বসে আছে, যারা যারা আসছে পুজো দিচ্ছে। আর আমরা এই তো চলে যাচ্ছি এখন। আমরা এখন বাড়িতে পুজো হচ্ছে, তাই বাড়ির পুজোতে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি, এই যে আমি, তারপরে আমার মেয়ে আর ভাইয়ের বউ, ছোট্ট বাবা, সোনা বাবা আর দাদা আর দাদার ছেলে। তো আমরা সবাই যাচ্ছি। তো পৌঁছেই গেলাম। দেখো এই নদীটা তো আগেও দেখিয়েছি তোমাদের, আমার বাবার বাড়ির ওখানে এই নদীটা। তারপরে এসে গেলাম বাড়িতে। বাড়ির এখানেও পুজো হচ্ছে অনেক জায়গায়। আজকে তো দিওয়ালি, তো অনেক জায়গায় যেখানে সেখানেই পুজো হয়, যেখানে যেখানেই মন্দির আছে মা কালীর, সেখানে সেখানেই পুজো হয়। তো অনেক মন্দির দেখালাম তোমাদেরকে। আর এখানে পৌঁছে যাচ্ছি প্রায়। এই যে আমাদের বাড়ির রাস্তা, চীনা পরিচিত রাস্তা, যেগুলো দিয়ে অনেক ঘুরেছি, খেলেছি, স্কুলে গিয়েছি। তো বাড়িতে এই যে এসে গেলাম, বাড়িতে পুজো। এই যে বাড়ির আমার বাবার বাড়িতে মায়ের মূর্তি, এই যে দেখে নাও তোমরাও একটুখানি। আর ব্রাহ্মণ কাকু এসেছে। কি লাগবে, পাতাগুলো লাগবে? যখন সবাই এখানে আছে। কি হয়েছে দাদা? দাদা খিদা পাইছে তো, আমি জানি তো। দাদা কচু খাই। এখানে পুজো দিচ্ছি, পুজো হয়েই গেছে প্রায়। তো অঞ্জলি আর হলো হোম যজ্ঞটা রেখেছিল, আমাদের একটু দেরি হয়ে গেছে। অমাবস্যা তো ধরেছে তোমার 3:52 এরকম টাইমে। তো ঠাকুরমশাই তো ঠাকুর কাকুর আবার অন্য জায়গায় পুজো আছে, তো সেই জন্য তাড়াতাড়ি এখানে এসছে, প্রথমেই এখানে এসছে। আর আমাদের বাড়িতে এই কাকুই পুজো করে, যত পুজো এই কাকুই করে। সব ক্যামেরায় কিন্তু আসতেছে। অল্প অল্প করে ছেড়ে বাকি আছে ফুল। হোমযজ্ঞ হয়নি তো, এখানে এই যে জামাই নিয়ে আছে সোনা বাবাকে।
আর সোনা বাবার কিন্তু এটা প্রথম দেওয়ালি দেখা কালী পুজো, আর বিশেষ করে বাড়ির কালী পুজো আর কি। সে তো বাড়িরই, তো বাড়ির কালী পুজোটা প্রথমবার দেখা তার। তো কয়েকদিন আগেই তো গিয়েছিলাম, আমরা ঘুরে এসেছি, আবার গেল ঘুরতে। তো কালী পুজো উদ্দেশ্যেই যাওয়া, আর প্রথম ওর দেখা কালী পুজো দুর্গা পুজো সবই প্রথম দেখা ওর। আর দাদা এখানে একটু কমেডি করছে আমার মেয়ের সঙ্গে, যে ফটো তুল, আমি গামছা নিয়ে বসে আছি একটু ফটো তুল, এভাবে বলছে। তো ফটো তুলছে ওরকম করে গামছা নিয়ে। আর সোনা বাবা দেখো কি সুন্দর আছে, এখন ভাইজির কোলে ফটো তুলছে। ও এর কোলে ওর কোলে ওর কোলে ঘুরেই বেড়াচ্ছে শুধু, আর সবাই ওকে নিয়ে ফটো তুলতে চায়। একবার হবে না, তিনবার দিতে হবে বাবা, তিনবার পাতাই হবে না, এইবার তিনবার সত্যি দিয়ে দেবো। এই যে আমের পাতা দাও, পিছনে দাও, ঘি 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 দিয়ে লাগাই দে। টমেটো দেখো, আমাদের আম পাতা, আমাদের আম পাতা। এইভাবে সুপার চলছে, লেট হয়েছে, এমনি লেট হয়েছে। এখন কি জানি দেখতেছে, এখানে যজ্ঞ চলছে, যজ্ঞর পরে তো কাকু চলে যাবে, যজ্ঞ টিপ নিচ্ছি সবাই আমরা। আর তোমরা কে কে বাড়িতে পুজো করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দিওয়ালি কে কে মানাচ্ছ, কেমন করে মানাচ্ছ, কে কে কত টাকার বাজি কিনেছো ওটাও কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু বাজি টাজি ফুটাইনি, শুধু ফুটিয়েছে ওই যে ভাইপো নিয়ে এসছে, ও করেছে। ওরা ছেলে মানুষ তো, ওরা তো ছাড়বে না ওগুলো। খাজুর, দাঁড়া হ্যাঁ ভালো আছেন, দেখি তো চিনা পাইছি, তোমার তোমার চিনা পাইছো, তোমার তাহলে বেটা বহু সবাই। হ্যাঁ হ্যালো, এই তো আমি চলে এসেছি বাবার বাড়িতে। আর বাবার বাড়ির পরিবেশটা একবার দেখে নাও তোমরা চারিদিকটা, কেন কি এখন ধান লাগানো হয়েছে, চারিপাশে দেখো সবুজে ভরা, যেন বিছানা সবুজ চাদর পাতানো আছে। আর বাবার বাড়িতে পুজো হলো, এই যে এখানে বাবার বাড়ি, আর ওই পাশে কাকুর বাড়ি, ওই পাশে জেঠির বাড়ি, এগুলো আমাদেরই বাড়ি, সব আত্মীয় স্বজন সবাই, মানে জ্ঞাতি গোষ্ঠী আর কি যাকে বলে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট কলার বাগান, এটা আমার কাকুর ছেলে লাগিয়েছে, কাকু তো ভাইয়ের। আর এই যে দেখো সামনেরটা দেখো, এটা পরিবেশটা দেখো একবার, এত সুন্দর, চারিদিকে শুধু ধান আর ধান, মানে শুধু ধানে ভরা। তো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু তোমরা, ঠিক আছে। আর হ্যাঁ, এই যে বলছে আমার ছোট্ট বাবা বলছে, হ্যাঁ খুবই সুন্দর লাগে, আমাদের নিজের জায়গা, তাই না? আমার মনে হয় নিজের জায়গা, নিজের জন্মভূমি সবাইরই ভালো লাগে, তাই না? আমরা যতই কলকাতা শহরে থাকি, শিলিগুড়ি শহরে থাকি, যেখানেই থাকি, ওরে বাবা তো আমরা যতই যেখানে থাকি, কিন্তু আমাদের নিজের জায়গা জন্মভূমি ভালোই লাগে, তাই না? যেখানে ছোট থেকে বড় হয়েছি, বাবা মা কাকু কাকিমা আত্মীয় স্বজন জেঠা জেঠি সব ভাই বোন মিলে, পাশে নদী আছে পিছনে, নদীতে স্নান করতাম, এগুলো দিয়ে ছুটাছুটি করে ঘুরতাম, খেলতাম, তারপরে স্কুলে যেতাম। তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট অবশ্যই করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবে যারা করে নেই। কেমন হাসলো প্যাকেট করে, হাওয়া করলে তো হাসলো। আচ্ছা এই গাড়িটা এখন তো কাছাকাছি এসেছি, ব্রিজে, কোনখানে? এই যে ব্রিজের চলতেছে ভালোই, এখানটা এখন কাছাকাছি সব শ্বশুর এরিয়া তো, ওখানকার পেছনেই সব। আর কালী পূজা করবে না শ্বশুরে? ওরা হ্যাঁ করবে, আজকে করবে তো, আজকে পূজা করবে।
লাইন চলে গেছে না এই যে দেখো এই যে বাবা ওই কথা বলে কেন এই যে हटो गाय आ रहा है गाय सींग वाला वो भी মাকে মনে করলো নাকি हो सकता है বুঝতে খোলাই লাগে তো দেখো বন্ধুরা এই নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই নিয়মটা কিন্তু আমাদের আছে প্রায় প্রায় বাড়িতেই এই নিয়মটা থাকে। কলার গাছে এভাবে প্রদীপ জ্বালাতে হয়, মানে যারা চলে গেছে আর কি, দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা তাদের উদ্দেশ্যেও জ্বালাতে হয়, তারপরে কালী মাতার উদ্দেশ্যেও জ্বালাতে হয়। তো এরকম নিয়মটা কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো আছে কলা গাছে বাতি দেওয়া আর কি। তো আমরা তো এখন এখানে দিতে পারি না, আর এগুলো এখনও মানে গ্রামগঞ্জে এখনও সেই নিয়মটা ধরে আছেই। আর তো এগুলো করলাম, ভালোই লাগলো, খুব আনন্দ হলো। আর এখানে খিচুড়ি ভোগ রান্না হয়েছে, কালী পূজার প্রসাদ খাচ্ছি, খিচুড়ি সন্দেশ ফল অনেক কিছু। তোমরা তো বেড়াতে গেছো তোমার বাড়িতে। তো এখানে বাবা বসেছে খেতে, সারাদিন তো উপসে ছিল, খিচুড়ি ভোগ নিচ্ছে, দাদা বসেছে আর ভাইপো বসেছে। তো সবাই মিলে খাচ্ছে ওরা, তারপরে আমরা খাবো। আর পাড়ার লোকজন আসবে, যারা যারা আসবে প্রসাদ নেওয়ার জন্য। যাই হোক আসবে, কখন আসবে তখন। बस बस কোন জায়গা খারাপ হয়ে যায় জানে। হ্যালো, কি তুলে দেবো? তো আজকে এই যে আমরা 6 ভাই বোন একসঙ্গে হয়েছি, এই মুহূর্তটা তো সবসময় পাওয়া যায় না, কেউ যায় কেউ যায় না, সেই জন্য তো আজকে এমন ভাগ্য ভালো যে সবাই একসঙ্গে হয়েছি 6 ভাই বোনই, আর বাবা মা আছে। তো সময় করে একটু ফটো তুলে নিলাম, এটা রাখাটা খুব জরুরি, তাই না? সবাই যখন একসঙ্গে হয়েছি, এই মৌকাটা আর পাবো কি পাবো না জানি না। আর এটা হলো আমাদের গ্রাম ঠাকুর, আমাদেরই। আর গ্রাম ঠাকুর আর কালী মাতার মন্দিরও আছে। তো পুজো এখনও হয়নি, এটা হবে রাত্রে পুজো, অর্ধেক রাত্রে ব্রাহ্মণ আসবে এখানে, সেই শেষ রাত্রে পুজো হবে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। ধরিস তুই নিচের দিকে, হ্যাঁ ভালো করে। এই এখানে এখানে বসো, এইরে বসা চলে যাবে। ধরছে আগুন, দাদা ধরছে সময় লাগবে। কারো ঘরে ঘরে যেন না পড়ে না। হ্যাঁ হচ্ছে তো, সেই মেজাজে খেলে দিলে পুরা গ্যাস ছাড়ো ছাড়ো সবাই ছাড়ো নাকি। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। একদম যতক্ষণ দেখা যাবে না ততক্ষণ ভিডিও করিস, আমরা উঠে যাবে। হ্যাঁ, এটা দূর থেকে দেখতে মজা লাগে। তো এখানে এই যে সবাই আনন্দ করছে, আর এখানে ফানুস উড়িয়েছিলাম, দেখো কত দূরে গেছে, কত ছোট লাগছে তারার মতো। সবাই মিলে আনন্দ করে উড়ানো হলো সেটা, কত দূরে যাচ্ছে, ওটা কখন যে বন্ধ হবে জানি না। তারপরে আমাদের ফেরার পালা, থাকা তো যাবে না, চলে আসছি। যে দাদা আর ভাই বাইকে যাচ্ছে, আমরা কারে আছি পিছনে। তো ঠান্ডা ঠান্ডা ভালোই একটু লাগছিল, ওদেরকে ঠান্ডা লাগছিল বললো। আমরা তো ভিতরে আছি, কারে ভিতরে ঠান্ডা লাগেনি, ওদেরকে ঠান্ডা লাগছে। তো কালী পুজোর সময় তো আগে তো আরও ঠান্ডা পড়তো, এখন তো সেই রকম ঠান্ডা নাই, কিন্তু তবুও একটু রাত হলে না ঠান্ডা লাগে। আর আমাদের 1টা বেজে গেছিলো, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সেই 1:30 বাজলো। আর ভালোই হলো, একটু ঠাকুর না দেখতে পেলেও মণ্ডপগুলো দেখতে দেখতে আসলাম। বেশ লাইটিং, আর জলপাইগুড়িতে তো খুব ভালো হয় পুজো, লাইটের বেশ ভালো হয়। তো ঘুরতে 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 চলে আসলাম বাড়ি, দেখতে দেখতে আর কি। মানে একটা কথা আছে না, রথ দেখাও হয় কলা বেচাও হয়, সেই রকম হয়েছে। বাড়িরও পুজো হলো আর শহরেরও পুজো দেখা হলো। তো না নামতে পারলেও দেখেছি তো লাইটগুলো। তারপরে আমরা চলে আসলাম, এটা আমাদের কলোনি, এই যে আমার বাড়ির গলি। চলে আসলাম, লাইটিং এই যে মালিক লাগিয়েছে ঘরের মধ্যে লাইট, দেখছো তোমরা কত সুন্দর লাগছে, সবাই লাগিয়েছে, কম বেশি সবাই লাগিয়েছে আর কি।
তো চলে আসলাম বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1:30 বাজে। তারপরে স্নান করলাম, স্নান করে তৈরি হয়ে এখন বাড়ির প্রদীপগুলো জ্বালাবো। প্রদীপগুলো তো জ্বালানো হয়নি, কেন কি আমরা দুপুরবেলা বেরিয়ে গেছি। তো এখন এই যে প্রদীপ জ্বালাচ্ছি, ঘরে দরজায় বাইরে সব জায়গায় প্রদীপ দেবো, তারপরে হবে। হ্যাপি দিওয়ালি সবাইকে, শুভ দীপাবলি। আজকে কে কে দীপাবলি বানিয়েছে কমেন্ট করবে। আর শুভ দীপাবলি সবাইকে, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। শুভ দীপাবলি। তোমরা সবাই বাজি ফোটাও, আলোর উৎসব, সবাই সাবধানে বাজি ফোটাও। এই যে শুভ দীপাবলি। এই যে প্রদীপগুলো এখন আমি দরজায় লাগাচ্ছি, বাইরে লাগাচ্ছি। আর একটু পুজোও দিলাম, কেন কি দুপুরবেলা তো দিয়েছি, আবার একটু লক্ষ্মী গণেশের পুজো করি না, ওই পুজো করলাম। তো এই যে বাইরে সিঁড়ির এখানে লাইট দিচ্ছি আর সব জায়গায় দিয়ে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।